Welcome to the most beautiful place of Colombo, Sri Lanka, the port city. এত বেশি সুন্দর যে ভাষায় প্রকাশ করার মতো না। কলম্বোর মধ্যে সব থেকে সুন্দর জায়গা হচ্ছে পোর্ট সিটি আনডাউটেডলি। তো আজকে সকাল সকাল আমরা কিন্তু পোর্ট সিটিতে চলে এসেছি। পোর্ট সিটি আমাদের হোটেল থেকে খুবই কাছে ছিল। তো আমরা একটা পিকমি কল করলাম, পিকমিতে একটা টুকটুক নিয়ে চলে আসলাম পোর্ট সিটিতে। পোর্ট সিটির কিছু হিস্ট্রি আছে, সেটা সম্পর্কে আমি অতটা জানি না, বাট যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এটা একটি চাইনিজ প্রজেক্ট ওদের। তো শ্রীলঙ্কাতে যেই প্রেসিডেন্টটা ডাউন হলো, মানে যাকে ফোর্সফুলি বের করে দেওয়া হলো এবং শ্রীলঙ্কা দেউলিয়া হলো, ওই গভর্নমেন্টের সময় হচ্ছে এই প্রজেক্টটা চাইনিজরা করছিল। কিন্তু মাঝখানে বিভিন্ন পলিটিক্যাল ইস্যুতে এবং তার চলে যাওয়ার পর এই পোর্ট সিটিটা বিভিন্ন সময় বন্ধ হয়ে যায় কাজ। হ্যাঁ, এখানে আবার কিছু চাইনিজ লিজেরও বিষয় আছে, সেগুলো আমি অতটা জানি না। আবার ইন্ডিয়াও ইনভলভড এটার মধ্যে। তো কিছু ওদের পলিটিক্যাল কারণে এটার কাজটা আপাতত অফ আছে। কিন্তু পোর্ট সিটিটা ভীষণ ভীষণ সুন্দর। এটা গলফেইস যে মানে সিটা, এই যে এটা যে গলফেইস সি, আমরা গলফেইসেরই আরেকটা পার্টে কিন্তু ঘুরতে গিয়েছিলাম, সেটার ভিডিওটা গতকাল দিয়েছি। তো এটা হচ্ছে গলফেইস সির আরেকটা সাইড, এটা হচ্ছে পোর্ট সিটি। পোর্ট সিটি আসলে টুকটুক নিয়ে আসলেও কিন্তু বেশ ভিতরে ঢুকতে হয়, মানে এটার সিটিটাই যখন আপনি এন্ট্রি নেবেন তার থেকে এই জায়গাটায় পৌঁছাতে বেশ অনেকটা সময় লাগে। আর বের হওয়ার টাইমে যেটা অসুবিধা হয়, পিকমি কল করলে অনেক সময় কার পাওয়া যায় না, বেশি ভিতরে ওরা আসতেও চায় না, প্লাস দেরি করে, এটা একটু অসুবিধা। বাট ওভারঅল খুবই ভালো। তো আমাদের এখানে তো এসে মনটাই ভালো হয়ে গেল। এমনিতেও আমি সি বিচ খুব পছন্দ করি, আর এই সি বিচটা ছিল ভীষণ হ্যাপেনিং, দেখতেই পারছেন। এত খেলার জায়গা, এত অ্যাক্টিভিটিস এবং এত রেস্টুরেন্ট। আর এটা ছিল এরকম ভাসমান জেটি, যেটার মধ্যে উঠে আপনারা বোট রাইডিংও করতে পারেন। আমরা বোট রাইডিং করিনি, অনেকেই করছিল বোট রাইডিং। এই যে এখানে দেখেন কায়াকিংয়ের মতো ছিল, তো এটা আমরা করিনি। পানি ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর কালার ছিল, যেটা কিনা ভিডিওতে কোনোভাবেই আনা সম্ভব না। তো আমাদের খুব মজা লাগছিল। আর এক সাইডে ছিল বিচ এরিয়া, এটা কিন্তু আর্টিফিশিয়াল, হ্যাঁ আর্টিফিশিয়াল করেছে অনেকটা দূর। তো এই বিচ এরিয়াতে সবাই ফুটবল খেলছিল, অনেক কিছু খেলাধুলা হচ্ছিল। আর রেস্টুরেন্টগুলোতে খুব ভালো ভালো আপনার সি ফুড পাওয়া যায়, খুব মজা। আর এখানে দেখেন দোলনা দেওয়া আছে, সব অনেক অ্যাক্টিভিটিস আছে, সবাই সেই অ্যাক্টিভিটিস করছিল, মানে ভীষণ মজা লাগছিল। আর ওই সাইডের সিটিটা দেখেন, দেখে মনে হচ্ছে না বিশাল বিশাল বিল্ডিং, দেখে মনে হচ্ছে যে দুবাই চলে এসেছি। তো আমরা না বাংলাদেশিরা খুব মানে শ্রীলঙ্কাকে বলতাম যে দেউলিয়ার দেশ, কিন্তু দেউলিয়ার দেশটা যে এত বেশি সুন্দর সেটা আপনারা না গেলে বুঝবেন না। আমি তো কয়েকটা দেশে ঘুরেছি, আমার সুযোগ হয়েছে আল্লাহর রহমতে। শ্রীলঙ্কা মানে সব থেকে বেশি পিসফুল, সব থেকে বেশি মানে ন্যাচারাল বিউটিতে ভরপুর। তো এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা একটা ভিউ পয়েন্ট। এটা ওই দোতলা পর্যন্ত উঠে আপনি উপর থেকে দেখতে পারবেন। তো সেটাও অনেক বেশি সুন্দর ছিল, আমরা দেখছিলাম। আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড ওরা তো খুবই এনজয় করছিল। যাও বাবা যাও, আবার চলে আসো, পাটা ভিজাই। তো আমার ছেলে একটু পা ভিজানোর জন্য আমাদের সবাইকে ডাকছে যে আসো মা, একটু পা ভিজাও, বাবা একটু আমার সাথে পা ভিজাও। তো আমরা কিন্তু এতক্ষণ ওর সাথেই ছিলাম। পরে লাস্টে এখন আমরা একদম পা ধুয়ে ফেলেছি।
আমার ছেলে এখানে আমাকে ডেকে ডেকে বলছে, মা পার্ল পেয়েছি, তোমার জন্য একটা পার্ল নিব, পার্ল নিব। তো ও মনে করছিল যে ঝিনুক পেলেই ওটার ভিতরে পার্ল পাওয়া যায়, তো সেটাই বলছিল। তো এতক্ষণ ধরে ডাকাডাকির পরে আমি ওর সাথে একটু পা ভিজাতে চলে গেলাম, কারণ এতক্ষণ ওর সাথে ছিলাম বললাম না, তো এখানে একটু পা ধুতে সমস্যা। আমরা তো বোতলের পানি দিয়ে পা ধুয়ে নিয়েছি, কারণ এখানে আবার আপনাকে পা ধুতে গেলে পে করতে হয় বেশ অনেকটা টাকা। তো এই যে আমরা ওখান থেকে চলে আসলাম আরেকটা সাইডে। এখানে দেখেন, মনে হচ্ছে কি আমাদের জন্য ভিআইপি ভাবে লাল গালিচা বিছিয়ে রেখেছে, এত বেশি সুন্দর ছিল এই লাল রাস্তাটা, মানে দেখতে খুব ভালো লাগছিল। এক সাইডে নীল সমুদ্র, তারপর হচ্ছে বিচ, তারপরে হচ্ছে লাল গালিচা বিছানো রাস্তা, আর তার পাশে হচ্ছে গাড়ি চলাচলের নর্মাল যে রাস্তা। মানে সব মিলিয়ে দারুণ সুন্দর ছবির মতো একটা জায়গা দেখেন। তো এই যে এইদিকেই হচ্ছে টুকটুক আর গাড়িগুলা পার্ক করা থাকে বাসায় ফেরার সময়, আবার এই সাইড থেকেই টুকটুক কল করতে হয়। তো এখানে কিন্তু এই লাল রাস্তাটা চলে গেছে অনেকটা দূর, যেখানে মেইন গলফেস সি বিচ সেটার কাছে। তো আমরা যে গতকাল গিয়েছিলাম না গলফেসে, তো সেটার কাছে এই রাস্তাটা চলে গেছে। চাইলে ওদিক দিয়ে ওঠা যেত, কিন্তু ওটার এক্সিট পয়েন্টটা অফ থাকার কারণে আমরা বের হতে পারিনি। আবার ঘুরে আমরা অনেকটা দূর ঘুরে আবার এই সাইডটাতে এসেই আমাদের পিকনিক কল করে গাড়িতে উঠতে হয়েছিল। তো এটা একটু ঝামেলা মনে হয়েছে আমার কাছে, বাট ওভারঅল খুব খুব বেশি সুন্দর। এই যে এখানে আমরা খুব সুন্দর ইয়ট দেখছিলাম পানিতে, আর এই লাল গালিচার রাস্তা ধরে হাঁটতে 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 আমরা চলে আসলাম এই জায়গাটায়, যেখানে অনেক পাথর ছিল, সমুদ্রের পানি না পাথরে বাড়ি খাচ্ছিল, ভীষণ ভীষণ সুন্দর। একদিকে সমুদ্রের গর্জন, একদিকে সবুজ রং, আর আরেক দিকে তাকালে লাইট আর লাইট, এত 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 বেশি সুন্দর যে আমি বলে বুঝাতে পারবো না। আর আকাশটার কথা নাই বললাম, আকাশটা তো আপনারা দেখতেই পারছেন, মনে হচ্ছিল মেঘগুলো এখনই আমাদেরকে ছুঁয়ে যাবে। আর রাস্তাটা এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর, মানে এটা কোনোভাবেই বলেও প্রকাশ করা সম্ভব না, ভিডিওতেও আপনাদের সাথে দেখানো সম্ভব না। আর ওই যে ওই সাইডে দেখেন মেইন রোড, যেখান থেকে আমরা এসেছি, ওই রোডটা ধরেই আবার আমাদেরকে বাসায় ফেরত যেতে হবে। সন্ধ্যা হয়ে আসছে, সূর্যটাও লাল হয়ে আসছে, কিন্তু এই ছবির মতো জায়গাটা থেকে কিছুতেই হোটেলে ফেরত যেতে মন চাচ্ছে না, মন চাচ্ছে না যে এখান থেকে চলে যাই। এখানে আমরা অনেক ছবি তুলছিলাম, আবার অনেকে এসে আমাদেরকে রিকোয়েস্ট করছিল তাদের কিছু ছবি তোলার দেওয়ার জন্য। আমরাও অনেকে ছবি তুলে দিচ্ছিলাম, আবার ওরাও আমাদেরকে ছবি তুলে দিচ্ছিল। এটাই কিন্তু হয় দেশের বাইরে আসলে। তো এই সন্ধ্যা হচ্ছে আর লাইটিংয়ে ভরে যাচ্ছে, জমজমাট হয়ে যাচ্ছে সিটি এরিয়াটা, যেখানে গতকাল আমরা গিয়েছিলাম। আর ওই যে আমার প্রিয় লোটাস টাওয়ার রঙে রঙে নিজেকে সাজিয়ে নিচ্ছে, কত কত রং, কত কত রঙের খেলা, দেখতে খুব ভালো লাগে, মনটা ভরে যায়। শহরের সাথে পাল্লা দিয়ে আকাশটাও কিন্তু নিজেকে লাল কমলা রঙে সাজিয়ে নিচ্ছে, তবে শহরের থেকে ওই আকাশের রঙটা দেখতেই বেশি ভালো লাগছিল। তো আমরা হাঁটছিলাম আর লাইটিংগুলো দেখছিলাম, দেখতে দেখতে সময়ও শেষ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আর ওদের এখানের ভিতরের যে লাইটগুলো সেগুলো আসলে জ্বলছিল না, কারণ যেহেতু কাজ অফ আছে,
তাই হয়তো লাইটগুলো আর জ্বালায়নি। তো আমরা সামনে গেলাম যে এখানেই এক্সিট পয়েন্টটা, বাট এক্সিট পয়েন্টটা অফ থাকায় এই দিক দিয়ে আর বের হওয়া গেল না। আমরা ঘুরে আবার যেখান দিয়ে ঢুকেছিলাম সেখান দিয়ে গিয়ে পিকনিক কল করে চলে গেলাম আমাদের হোটেলে। তো এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার তো ঘুরে মনটা খুব ভালো হয়ে গেছে, আবার এটা ভেবে খারাপও লাগছে যে হয়তো এখানে আর যাওয়া হবে না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, নিজেকে ভালোবাসবেন, অন্যকে ভালো রাখবেন। আর এখানে আমি কিছু ছবি শেয়ার করে নিচ্ছি, ছবিগুলো দেখতে থাকেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে নতুন আরেকটা ভিডিও বানানোর জন্য। আর আপনাদের কমেন্ট পেলে তো আমার কি ভালো লাগে সেটা আর বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থাকার জন্য। বাই।